আমার নাম দিনেশ সাহা। আমি আসছি বাংলাদেশ থেকে। আমার হাঁটুর ব্যথা প্রায় আজ থেকে 10 বছর। তার মধ্যে ডাইনটি পাওয়া একটু বেশি, বাঁকাটা কম। এই কষ্ট আমরা রাহাঘাট দেখাইছি, রাজশাহী দেখাইছি, কিন্তু কাজ হয়নি। এই তো মোটামুটি আমার রাজশাহী ডিসেম্বরের 10 তারিখে এখানে এসেছি। ওইখানে গেলে ভালো ডাক্তার আছে, হয়তো ভালোই অপারেশন হবে, তাহলে যাবো। তাই আমাকে অল্প নিয়ে আসলো, এসে একদম মেডিকেল নিয়ে আসলো। এসে তো আপনার সাথে রবিকুমার সাথে কথা বললাম, তো ঠিক আছে, সমস্যা নেই, যেটা ভালো হয়। 25 বছর গ্যারান্টি। আমি তাপস কুমার সাহা। এখানে আমার বাবা পেশেন্ট শ্রী দীনেশ সাহা অ্যাডমিট ছিল। তার দুটো নি রিপ্লেসমেন্টই করার কথা ছিল, কিন্তু ডাক্তাররা তার হার্টের কন্ডিশন বিবেচনা করে একটি করেছে, আরেকটি হয়তো মিনিমাম 3 মাস পরে আমাদেরকে আসতে বলেছে। তার ব্যথার শুরুটা প্রায় 10 বছর থেকে। প্রথম থেকে সে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে বিষয়টাকে ওইভাবে গুরুত্ব না দেওয়ার ফলে তার হাড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পরে এখানে মূলত আমরা প্রথমে ভারতে এসেছিলাম তার হার্টের ডাক্তার দেখানোর জন্য, কিন্তু পরবর্তীতে হার্টের কন্ডিশন ততটাও খারাপ না হওয়াতে আমরা পায়ের হাঁটুর ট্রিটমেন্টের জন্য এখানে আসি। প্রথমে আমরা একটা অন্য হাসপাতালে দেখিয়েছিলাম, সেখান থেকেও আমাদেরকে নি রিপ্লেসমেন্ট করার কথা বলেছিল। এবং এখানে ব্যাঙ্গালোরে একমাত্র রোবোটিক সার্জারি যেহেতু এখানে হয়, আমরা প্রথমে এবং তার কথাতে এবং এখানকার ব্যবস্থাপনা দেখে আমাদের ভালো লাগে। পরবর্তীতে আমরা এখান থেকে সার্জারি করার ডিসিশন নেই এবং সার্জারি করি। এখন সে চলতে পারছে এবং আশা করছি সে ভালো হয়ে যাবে। এবং আমরা প্ল্যান করছি 3 মাস পরে আবার তার দ্বিতীয় পায়ের অপারেশনের জন্য এখানে আবার আসবো। ধন্যবাদ। This patient, the Dinesh Chandra, is a very different patient because he has severe osteoarthritis and also compromised heart. Like, operation is so important, and also to maintain his vitals and post-operative status is even more important. So we did not admit him just ad hocly. We evaluated him thoroughly with the cardiologist, anesthetist, physician, and all the sectors and all the parameters were evaluated. Then we had a minimal risk. We optimized his risk. We tapered his blood thinners and took him for surgery. And we did a robotic assisted knee replacement surgery, and we got balance to the point. And he started walking on the same day evening, and next day he started walking, going outside the room. And today he is ready for discharge. It's not only the surgery like what we do, but also the preparation for the surgery in terms of implants, in terms of technology, and in also terms of medical management, like how a geriatric age group patient, especially who need knee replacement surgeries, they have some or other cardiac problems. Those cardiac problems has to be optimized before taking into the surgery to prevent the further complications post-operatively.